আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমার হাতে চলে এসেছে একটি মাইক্রোফোনের বক্স। এটি হচ্ছে শিওরের একটি মাইক্রোফোন, যার মডেল নাম্বার হচ্ছে SM-959। এটি আমার হাতে রয়েছে এবং মডেল নাম্বারটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা রয়েছে SM-959। সো এই মাইক্রোফোনটি আমি আজকে আপনাদের সাথে আনবক্সিং করে দেখাবো এবং ইন ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তো মেন পর্বে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ইউ আর মোস্ট অসাম। তো প্রথমে আমরা পেয়ে যাব মাইক্রোফোনের বক্সটি। প্রথমে আমরা পেয়ে যাচ্ছি মেন মাইক্রোফোনটি। তো মাইক্রোফোনটিকে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। এটি আপনারা চাইলে পরে দেখতে পারেন, আশা করি প্রয়োজন পড়বে না। তারপর আমরা পেয়ে যাচ্ছি একটি শক মাউন্ট, এখানে আপনারা আপনাদের মাইক্রোফোনটি অ্যাটাচড করতে পারেন। তারপর আমরা পেয়ে যাচ্ছি একটি কেবল। এই কেবলটি খুবই উন্নত মানের একটি কেবল। এই কেবলটি মাইক্রোফোনের সাথে ইনক্লুড করা হয়েছে এবং এই কেবলটির এক প্রান্ত হচ্ছে এক্সেলার ফিমেল এবং অপর প্রান্ত হচ্ছে টিআরএস দেওয়ার কারণে এটি আপনারা কম্পিউটারের সাথে সরাসরি ব্যবহার করতে পারবেন, ক্যামেরার সাথে ব্যবহার করতে পারবেন এবং যদি মোবাইলের সাথে ব্যবহার করার প্রয়োজন মনে করেন তাহলে সেই ক্ষেত্রে আলাদা একটি কনভার্টার পাওয়া যায়। আপনারা সেই কনভার্টার ব্যবহার করে এটিকে আপনারা মোবাইলের সাথেও ব্যবহার করতে পারেন। তো এই হলো মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনটি একটি পাউঞ্চের সাথে চলে আসছে। এই পাউঞ্চটা খুবই উন্নত মানের একটি পাউঞ্চ আমার কাছে মনে হয়েছে। এই পাউঞ্চটি খুবই ভালো এবং পাউঞ্চটি খুলে আমরা মেন মাইক্রোফোনটি পেয়ে যাচ্ছি। এটি পুরোটাই মেটাল বিল্ডের। এটার সামনের যে শিল্ড রয়েছে এটিও মেটাল বিল্ড এবং পুরো মাইক্রোফোনটি মেটাল বিল্ড এবং এখানে খোদাই করে শিওর শব্দটি লেখা রয়েছে। এটি জেনুইন একটি প্রোডাক্ট এবং এটার নিচেও সিল্ড করা রয়েছিল। আমি যখন কিনেছি তখন এটিকে আমি দেখে যাচাই বাছাই করে এবং টেস্ট করে এটিকে আমি কিনেছি। তো এখন আমি যদি সামনের শিলটি আপনাদের খুলে দেখাই তাহলে দেখতে পাবেন এটার ভিতরে ক্যাপসুলটি। আমি শিলটি খুলে আপনাদের দেখাচ্ছি। তো এই হলো মাইক্রোফোনের ক্যাপসুলটি। এইখানের যে আমি এখন যে মাইক্রোফোনটিতে কথা বলছি এটি হচ্ছে সেনহাইজারের একটি মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি পাবলিশড করা হয়ে গিয়েছে। আপনারা যদি চান তাহলে সেনহাইজারের এই মাইক্রোফোনটির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, অথবা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে এই সেনহাইজার মাইক্রোফোনটি সম্পর্কে সম্পূর্ণ রিভিউ জানতে পারবেন এবং মাইক্রোফোন কিভাবে কাজ করে আপনারা সম্পূর্ণ ডিটেলস কিন্তু ওই ভিডিওতে পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আজ আলোচনা করছি না, যেহেতু এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং জানতে পারবেন কিভাবে একটি ডাইনামিক মাইক্রোফোন কাজ করে। শিওরের যে মাইক্রোফোনটি আমি নিয়ে আজকে আলোচনা করছি এটি একটি ডাইনামিক মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনটি খুবই উন্নত মানের সাউন্ড প্রডিউস করছে এবং এটি হাতে ধরে প্রিমিয়াম একটি ফিল আমি পাচ্ছি। তবে এখানে যে ক্যাপসুলটি ব্যবহার করা হয়েছে এই ক্যাপসুলটি কিন্তু আমি যে মাইক্রোফোনটিতে কথা বলছি এই শিওরের এই মাইক্রোফোনের ক্যাপসুলের তুলনায় এটা খানিকটা পিছিয়ে পড়বে। তবে প্রাইস বিবেচনায় আমার কাছে পুরোটাই ঠিকঠাক লেগেছে। আপনারা চাইলে মাইক্রোফোনটির সাথে ফ্ল্যাগ ব্যবহার করতে পারবেন। এখানে আমার চ্যানেলের একটি ফ্ল্যাগ রয়েছে, আমি এটি ব্যবহার করছি এবং পুরোটাই এখানে খাপে খাপে মিলে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এরকম ফ্ল্যাগও আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন সাপেক্ষে। তো চলুন আর কথা না বাড়িয়ে এটিকে আমরা শিফট করছি এবং এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি আমরা টেস্ট করছি। আচ্ছা, তো এখন আমি মাইক্রোফোনটি কানেক্ট করে ফেলেছি। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন SM-959 এই মাইক্রোফোনটি থেকে। এটি শিওরের একটি মাইক্রোফোন এবং আশা করি বুঝতে পারছেন সাউন্ড কোয়ালিটি কেমন। আমি যেহেতু আগেই বলেছিলাম ক্যাপসুলটা খানিকটা পিছিয়ে পড়বে এর আগের যে মাইক্রোফোনটিতে আমি কথা বলেছি সেই মাইক্রোফোনটির তুলনায়। তো আশা করি বুঝতেই পারছেন এই মাইক্রোফোনটি কেমন সাউন্ড ক্যাপচার করে। মাইক্রোফোনটি থেকে আপনারা যত সামনে চলে যাবেন ঠিক ততটাই ক্রিস্টাল ক্লিয়ার আপনারা সাউন্ড পেয়ে যাবেন এবং প্রক্সিমিটি ইফেক্ট পেতে চাইলে হালকা আস্তে কথা বলতে হবে এবং ঠিক সামনে থেকে ঠিক এইভাবে আপনারা চাইলে কথা বলতে পারেন এবং এইভাবে কথা বলে কিন্তু আপনারা একটা প্রক্সিমিটি ইফেক্ট পেয়ে যাবেন। তবে দূর থেকে কথা বললে কিন্তু সাউন্ডটা খানিকটা কম ক্যাপচার করবে এবং যদি আপনারা গেনটা হালকা বাড়িয়ে দেন, আমি কিন্তু বর্তমানে গেনটা 20 ডিবির মতো রেখেছি, আমি গেনটা ইনক্রিজ করে যদি 30 ডিবি পর্যন্ত নিয়ে যাই তাহলে কিন্তু গেনটা খানিকটা বেড়ে যাবে এবং আপনারা চাইলে কিন্তু গেইন বাড়িয়েও কিন্তু মাইক্রোফোনটিকে কাজে লাগাতে পারেন। তবে স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু এই মাইক্রোফোনটি ভালো সাপোর্ট দিবে।
তবে রেকর্ড করার জন্য কিন্তু এই মাইক্রোফোনটি ভালো সাপোর্ট খুব একটা দিবে না, যেহেতু ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন। ওভারঅল সব কিছু বিবেচনায়, ইভেন মেনলি প্রাইস বিবেচনায় এই মাইক্রোফোনটি আমার কাছে খুব ভালোই লেগেছে। আপনারা চাইলে এই মাইক্রোফোনটি কনসিডার করতে পারেন, পরামর্শ রইল। তবে এই মাইক্রোফোনটি আমি দেখেছি অন্যান্য ই-কমার্স সাইটে প্রাইসটা খানিকটা আপ হয়েছে। তবে এই মাইক্রোফোনটি কিন্তু আপনারা চাইলে ফিজিক্যালি গিয়ে কিনতে পারেন, যাচাই বাছাই করে টেস্ট করে কিন্তু আপনারা এই মাইক্রোফোনটি কিনে আনতে পারেন। এই মাইক্রোফোনটি আপনারা যদি ফিজিক্যালি গিয়ে কিনতে চান তাহলে সবচেয়ে শর্টকাট উপায় হচ্ছে ঢাকা বাইতুল মোকাররম ইলেকট্রনিক্স মার্কেট থেকেও আপনারা এটিকে কিনতে পারেন, অথবা অন্য যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু মাইক্রোফোনটি পারচেস করতে পারেন। তবে অবশ্যই দেখবেন মাইক্রোফোনটির গায়ে খোদাই করে শিওর শব্দটি লেখা রয়েছে কিনা। যদি আপনারা ই-কমার্স সাইট থেকে কিনেন, যদি ট্রাস্টেড কোনো ই-কমার্স সাইট থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনারা এই মাইক্রোফোনটি পারচেস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েকগুণ বাড়িয়ে দিতে পারেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে ভিন্ন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন Eashan3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।